নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে রেসিপিটা বানিয়েছি দেখেই বুঝতে পারছেন যে কি বানিয়েছি। এখানে 500 গ্রামের মতো দুধ নিয়েছি, লিকুইড দুধ। ভালো করে ফুটিয়ে একটু গাঢ় করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি একটা ডাব। ভেবেছিলাম এটা ডাব, শুধু জল পাবো। তারপরে দোকানদারকে বলি এটা কেটে দাও, দেখি জলটা এত মিষ্টি লাগছে কেন। কাটার পরে দেখছি যেটা নারকেল হয়ে গিয়েছে, যদিও খুব নরম, শাঁস হয়ে গিয়েছে, আমরা শাঁস বলি, একটু মোটা নারকেলে পরিণত হয়েছে। যাই হোক, এখানে 1 চামচ ঘি দিয়েছি ফ্রাইং প্যানে, তারপরে 2টো এলাচ দিয়েছি, আর এখানে 200 গ্রামের মতো সুজি দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, ভালো বলতে বেশ লাল লাল করে ভেজে নেব। আজকে যে সুজির হালুয়াটা বানাবো তার জন্য সুজিটা বেশ ভালো করে ভেজে নিতে হবে লালচে করে। আর লালচে করে ভাজার পরে এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, 10 টাকার প্যাকেট, ওটা দিয়ে দিয়েছি। একটু গুঁড়ো দুধ দিলে ভালো লাগে। এটা যেহেতু জলে গুলে নিলেও হতো, এটা আমি জলে গুলে নিইনি, মানে সেই সময় মনে ছিল না, এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা যদিও একটু ডেলা পাকিয়েছে, যাই হোক অসুবিধা বিশেষ হবে না। আর এই নারকেলটা আমি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে রেখেছি, খুব নরম। আর 200 গ্রামের মতো এখানে চিনি নিয়েছি, চিনিটা বড় দানা। মিষ্টি সুজি খেতে গেলে একটু চিনি মিষ্টি একটু বেশি না হলে ভালো লাগে না, তাই চিনিটা একটু বেশি দিয়ে দিলাম। আর এখানে দুধটা একটু অল্প অল্প করে দেব, একসঙ্গে পুরোটা দিয়ে দেব না, কারণ এখানে আমি একটু ঝুরঝুরে করব। দুধটা অনেকটাই আছে, আমি একটু ঢেলে রেখেছিলাম, পরে যদি লাগে তাহলে দেব। অল্প অল্প করে আমি এখানে দুধ দেব, আর ভালো করে নাড়তে হবে। সুজির হালুয়া বানাতে গেলে সব সময় নাড়তে হবে, না হলে কি হয় তলায় লেগে যাবে। আর স্প্যাচুলাটা আর বেশিক্ষণ আর কাজ করবে না, কারণ তলায় লেগে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। এবার আমি একটা স্টিলের খুন্তি নেব, স্প্যাচুলা হলে কি হয় এটা খুব সুবিধা হয়, আওয়াজটা হয় না। স্টিলের খুন্তি হলে কি হয়, আওয়াজ হয় একটা। যাই হোক, এটাকে আমি চেঞ্জ করে দেব কিছুক্ষণ পরে। সুজির হালুয়া বানাতে গেলে বারবার নাড়াচাড়া করতে হবে, একদম ঝুরঝুরে করব। অনেকটা ড্রাই হয়ে গিয়েছে। স্টিলের খুন্তি নিয়ে নিয়েছি, কারণ তলায় বারবার বসে যাচ্ছে, যেহেতু এটা মিষ্টি আছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরও বেশি ঝুরঝুরে হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে হয়েছে। খুব সামান্য উপকরণ দিয়ে, যদিও আমি ঘিটা একটু বেশি দিয়েছিলাম, আর তেমন কিছু দেওয়া হয়নি, নারকেল দুধ আর চিনি আর 2টো এলাচ দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, একবার যদি বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে আশা করি। আর এখানে দিলাম 4টে আমন্ড বাদাম, আমি খুব পাতলা করে কেটে রেখেছিলাম, সেটা আমি এর উপরে জাস্ট সাজিয়ে দেওয়ার জন্য দিয়েছি। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। খেতে তো খুব সুন্দর হয়েছিল, অসাধারণ খেতে হয়েছিল। সুজিতে একটু ঘি দিয়ে ভাজলে আর মিষ্টি হলে খুব ভালো লাগে, খুব স্বাদই হয়। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটা বেশি ঝুরঝুরে হয়ে গিয়েছে। অসাধারণ হয়েছিল। আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র।
অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।